মাইক্রোসফট এক্সেলে আজকে আমরা শিখব ভিলুকআপ ফর্মুলা সম্পর্কে, যেখানে একাধিক ডাটা দেওয়ার পরও আপনি একটি নির্দিষ্ট ডাটা কিন্তু খুব সহজেই বের করতে পারবেন। তো চলুন সেটা আমরা কিভাবে প্রসেসিং করব সেটা দেখে নিই। প্রথমে এখানে দেখেন কতগুলো ডাটা আছে, সেই ডাটাগুলোর মাধ্যম থেকে আমরা একটি ডাটা কিভাবে নিখুঁতভাবে বের করব। তো এখানে আমরা ভিলুকআপ ফর্মুলাটি আগে লিখব, লেখার পরে আমরা এখানে আমাদের বলেছে লুকআপ যে ভ্যালু সেটা দিতে বলছে। তো আমাদের নেমের যেই সেলটি আছে সেটা নিয়ে নেব, নেওয়ার পর কমা দিব, কমা দেওয়ার পর আমাদের বলছে টেবিল অ্যারে। তো আমরা এখানে টেবিল অ্যারেটা নিয়ে নেব, যেখানে আমার নেম থেকে আমাদের একদম সম্পূর্ণটা নিয়ে নিতে হবে। তো আমরা নেম থেকে একদম শেষ পর্যন্ত নিয়ে নিলাম। তো টেবিল অ্যারে আমাদের কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এখানে। তো এখন কমা দেওয়ার পরে এখানে আমাদের বলছে যে রেঞ্জ মানে কত নাম্বারে আপনার যে ডাটা আছে সেটা আপনি নিতে চান। তো এখানে আমি গোনা দিয়ে দেখলাম যে 8 নাম্বারে, তো আমি এখানে 8 দিয়ে দিলাম বা 8 দিয়ে দিলাম। তারপরে কমা দিয়ে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দেওয়া থাকবে, সেখানে আপনি 0 দিয়ে দিবেন। 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবেন, বাস। আপনার এখানে কিন্তু এখনও কিছু আসেনি, যেহেতু এখানে আপনি আপনার ডাটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনার ডাটার যে রেজাল্ট সেটা কিন্তু পাবেন। তো এখানে দেখেন আপনার ডাটার কিন্তু রেজাল্ট খুব সহজেই চলে আসে। তো এখানে যদি আপনি অন্য একটি নাম চেঞ্জ করেন, আলীর নাম বাদে যদি রিয়াদ দেন, তাহলে দেখা যাবে যে কি আসে। তো আমরা রিয়াদ এখানে দিয়ে দেখব। তো আমরা এখানে রিয়াদ দিলাম, রিয়াদ দেওয়ার পর কিন্তু চিলড্রেন চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই একাধিক ডাটা থেকে আপনি একটি নির্দিষ্ট ডাটা কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।